ডুকলি এলাকায় সব নিয়ম কানুন ভেঙে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে একটি কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর পেছনে রয়েছেন রাজ্যের সাংবিধানিক উচ্চ পদে অধিষ্ঠিত এক ক্ষমতাধর ব্যক্তি। তার অঙ্গুলি হেলনেই রাজধানীর আইজিএম হাসপাতালকে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনই এক বিস্ফোরক অভিযোগ তুললেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বর্তমান সরকার রাজ্যের সাধারণ মানুষের সম্পত্তি দলের এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সব নিয়ম কানুন ভেঙে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া এবং তাদের মৌলিক অধিকারকে অবহেলা করার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ করলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সরকার কিভাবে যে রাজ্যের সম্পদ, জনগণের সম্পদ, জনগণের যে জীবন মান মানে জীবন সবকিছুই কিভাবে তাদের কায়েমি স্বার্থকে আরো সমৃদ্ধ করার জন্য যে সমস্ত নিয়ম কানুন ভেঙে প্রাইভেট সংস্থার কাছে জনগণের সম্পত্তি এবং তুলে দেওয়া এবং অধিকারকে অবহেলা করা, এটা হলো সর্বশেষ। তিনি অভিযোগ করেন রাজধানী আগরতলা সংলগ্ন ডুকলি এলাকায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে একটি কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, কিন্তু বিধানসভায় এ নিয়ে কোনো বিল উত্থাপন করা হয়নি এখনো পর্যন্ত। কিন্তু এই কলেজের বিল্ডিং দিনের পর দিন মাথা তুলে দাঁড়িয়ে যাচ্ছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে একটা প্রাইভেট মেডিকেল কলেজ হবে, এখনো এটা নিয়ে কোনো বিল হয়নি, আসেনি বিধানসভাতে। তারপরে না বিল অ্যাফিলিয়েশন প্রশ্ন, কিন্তু বিল্ডিং উঠে যাচ্ছে। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, এই বিপুল পরিমাণ অর্থ আসছে পশ্চিমবঙ্গের এক তৃণমূল কংগ্রেসের নেতা যিনি এখন তিহার জেলে অবস্থান করছেন তার এক শাগরেদের মাধ্যমে। তার অভিযোগ, এই শাগরেদের নামেও সিবিআইয়ের কাছে বিভিন্ন তথ্য রয়েছে। সেই শাগরেদের নেতৃত্বে ডুকলিতে শান্তিনিকেতন মেডিকেল কলেজে টাকা বিনিয়োগ করা হচ্ছে। নানাভাবে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই অর্থ কোথা থেকে আসছে? তৃণমূল কংগ্রেসের একজন কুখ্যাত বলবো না বিখ্যাত বলবো জানি না, যাই হোক খ্যাত নেতা, যিনি এখন তিহার জেলে আছেন, এই গরু পাচার থেকে শুরু করে নানা অপরাধের মাধ্যমে যে অর্থ উপার্জন করেন, তারই একজন সাকরেত। তার নামেও সিবিআই নানাভাবে তাকে খুঁজছে বা এই সিবিআই জালের মধ্যে আছে। তার নেতৃত্বে ওই টাকাগুলোই এখানে ইনভেস্ট হতে যাচ্ছে। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, এর পেছনে রয়েছে ত্রিপুরা রাজ্যের সাংবিধানিক উচ্চ পদে অধিষ্ঠিত এক ক্ষমতাধর ব্যক্তি, যিনি সেই শাগরেদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ রেখে চলেছেন, যিনি বিগত দিনগুলিতে বেশ কয়েকবার বীরভূম জেলা সফর করেছেন। জিতেনবাবু জানান, কলকাতার ত্রিপুরা ভবনের গাড়ির লগ বই চেক করলেই এই তথ্য পাওয়া যাবে কে সেই ক্ষমতাধর ব্যক্তি, তিনি কেন বারবার বীরভূম জেলা সফরে গেছেন সেই তথ্য উঠে আসবে বলে দাবি করেন জিতেনবাবু। এবং ত্রিপুরা যে এটা সাংবিধানিক উঁচু পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি, তার সাথে যোগ সাদৃশ্যে যিনি এই বিগত দিনগুলোতে বেশ কয়েকবার এই বীরভূম সফর করেছেন। কলকাতায় ত্রিপুরা ভবনের গাড়ির লগবুক যদি চেক করা যায়, পাওয়া যাবে সেই ব্যক্তিটি কি এবং কেন গেছেন। সিপিএম রাজ্য সম্পাদক বলেন, বিতর্কিত একটি সংস্থার টাকায় মেডিকেল কলেজ হাসপাতাল কোন ধরনের অনুমোদন ছাড়াই তোলা হচ্ছে
একটি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করতে গেলে ন্যূনতম যে 100 শয্যার প্রয়োজন, তার জন্য রাজধানীর আইজিএম হাসপাতালকে সেই বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ করলেন জিতেন্দ্র চৌধুরী। বিতর্কিত একটা সংস্থা, সেই সংস্থার টাকায় এই মেডিকেল কলেজ গড়ে উঠছে। আর এই মেডিকেল কলেজ এটাকে করতে গেলে পরে একটা হসপিটাল দরকার মিনিমাম 100 বেডের। এটা আইজিএম হসপিটাল, এটা নাকি তাদের হাতে তুলে দেওয়া হবে। তার কথায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক কিংবা আইজিএম হাসপাতালের কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াই এই হাসপাতাল বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে বর্তমান সরকার এই কাজ করে চলেছে বলে দাবি জানান জিতেন্দ্র বাবু, যা কোনো মতেই কাম্য নয়। আমরা খবর নিয়ে জেনেছি আইজিএম হসপিটালে কর্মরত যারা ডাক্তার বা ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টে যারা ডাক্তার আছেন তাদের সাথে সেরকম কোনো কনসালটেশন নেই, কোথাও আলোচনা নেই। সমস্ত একেবারে খুব গোপনীয়তা রক্ষা করে হচ্ছে। শুধু তাই নয়, আগরতলার সবচেয়ে পুরনো আইজিএম হাসপাতালকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম। তো এটা খুব স্মুথলি মসৃণ ভাবে এই ঘটনাগুলি হচ্ছে, এটা মানে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। এবং একটা প্রাইভেট কলেজকে এইভাবে আগরতলা শহরের কেন্দ্রস্থলে যে হসপিটাল, গুরুত্বপূর্ণ হসপিটাল, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে পুরনো হসপিটাল, এটা তুলে দেওয়া, আমরা তার তীব্র প্রতিবাদ আমরা করছি। এবং এটা থেকে সরকার যাতে এই সিদ্ধান্ত তারা পর্যালোচনা করেন, আমরা সে দাবি জানাচ্ছি। সেই সাথে এই সিদ্ধান্ত যাতে অবিলম্বে প্রত্যাহার করা হয় তার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।